আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, ঈমান মহান আল্লাহ তাআলার দেয়া শ্রেষ্ঠ নেয়ামত। আর ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তিকে পুরস্কৃত করবেন। সূরা আনআমের ৮২ নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করেনি, নিরাপত্তা তাদের জন্যই এবং তারাই সৎ পথ প্রাপ্ত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে পুরস্কারের কথা ঘোষণা করেছেন সেটা হলো ঈমান মুমিনের দুনিয়া ও আখিরাতের নিরাপত্তাকে নিশ্চিত করে। দ্বিতীয় যে পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ১৭৩ নং আয়াতের মধ্যে উল্লেখ করেন, যারা ঈমান আনে ও সৎ কাজ করে তিনি তাদের পূর্ণ পুরস্কার দান করবেন এবং নিজ অনুগ্রহে আরো বাড়িয়ে দিবেন। অর্থাৎ ঈমানের স্তর অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের প্রতিদানকে বৃদ্ধি করে দিবেন। তৃতীয় যে পুরস্কার, সুনানে ইবনে মাজার ৩৮২১ নং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি আমার সঙ্গে কোনো কিছুর সাথে শরীক না করা অবস্থায় পৃথিবী ভর্তি গুনাহ নিয়ে আমার সঙ্গে মিলিত হলেও আমি অনুরূপ পরিমাণ ক্ষমা সহ তার সঙ্গে মিলিত হব। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের বাদৌলতে মুমিন ব্যক্তির পাপসমূহকে ক্ষমা করে দিবেন। মুসলিম শরীফে ৯৩ নং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি শিরিক মুক্ত অবস্থায় মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে শিরিক লিপ্ত অবস্থায় মারা যাবে সে জাহান্নামে প্রবেশ করবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কারণে মুমিন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। পঞ্চম যে পুরস্কার, বুখারী শরীফে ৬৫৬০ নং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অন্তরে একটি শস্য দানা পরিমাণ ঈমান থাকবে তাকে জাহান্নাম থেকে বের করে আনা হবে। অর্থাৎ পরকালে ঈমান জাহান্নাম থেকে মুক্তি লাভের কারণ হবে। তাই আমরা যদি প্রকৃত ঈমানদার হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ৫টি পুরস্কারে পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ।